সোমেশের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যে ক্লাসটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ফায়ারম্যানের যে নোটিফিকেশানটা এসছে। তো সুতরাং ফায়ারম্যানের সিলেবাসের উপর কথা বলবো যে তোমরা কিভাবে প্রিপারেশান করলে মার্কসটা একটু বেটার আনতে পারবে। সব গাদা গাদা পড়তে থাকলে হবে না, একটু আইডিয়া দিয়ে দেবো। অবশ্যই গাদা গাদা পড়লে আরও বেটার, তাহলে চান্স তো প্রচণ্ড বেড়ে যাবে, কিন্তু আমি বলছি যে সঙ্গে একটু সাজেশানটা দিয়ে দিলে হতে পারে, দ্যাট উইল হেল্প ইউ গাইজ আউট। ওকে, তো সেই হিসাবে আমি একটু সাজেশান দিতে আসলাম। তোমাদের যদি সিলেবাসটা দেখি তাহলে পরীক্ষা যেটা হবে এমসিকিউ বেসড হবে, অবশ্যই তোমরা সেটা জানোই অলরেডি। তো সেখানে যে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটার মধ্যে টোটাল মার্কস আসতে যাচ্ছে 85 মার্কস। তার মধ্যে 15 মার্কস কিসে যাবে, ভবিষ্যতে তোমাদের ইন্টারভিউর জন্য যাবে। টোটাল মিলিয়ে 100 মার্কসের পরীক্ষা হবে, ঠিক কি না? এর মধ্যে যে 85 মার্কসটা আছে সেটা কিভাবে ডিভাইড হতে যাচ্ছে, সেটা ডিভাইড হবে হচ্ছে তোমার জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সেই তোমাদের 65 মার্কস চলে যাচ্ছে। তো হুইচ ইজ হিউজ, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফোকাস অ্যা লট অন জেনারেল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এর মধ্যে তোমার চলে যাচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেটার উপরে তোমার 15 মার্কস চলে আসবে, আর 5 মার্কস থাকবে সেখানে ককবরক অথবা বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ অল্টারনেটিভ ইংলিশের উপরে। সেখানে কী আসছে, সেখানে তোমার চলে আসবে কম্প্রিহেনশন, 5টা প্রশ্ন আসবে, সেগুলোর উপর উত্তর দিতে হবে। আমার মতে সেটা একটু প্র্যাকটিস করলে তোমাদের জন্য বিশাল কঠিন কিছু হতে যাচ্ছে না। ওকে, জাস্ট প্র্যাকটিস করো প্রপারলি, তো সেটা তোমাদের আশা করি 5 মার্কের থেকে 3-4 মার্ক তো আরামসে সেখান থেকে তুলে নিতে পারবে। আর থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে একটু ভেতরে যাব যে বাকি। আচ্ছা, তার আগে একটা কাজ করি যে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কীভাবে কী করবি। তো প্রথম হচ্ছে যে ভোকাবুলারি কথা বললে, দেখো ভোকাবুলারি তো ঠিকঠাক অ্যামাউন্ট তোমাকে পড়তে হবে, কারণ ভোকাবুলারি যখন আসে তোমাদের জন্য এমন নয় যে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড আসবে, একটা লেভেলে আসবে, কিন্তু যতই কিছু করি না কেন একটা আচ্ছা খাসা পরিমাণ পড়তে হয়। একদম কম পড়ে পরীক্ষায় উত্তর দেওয়াটা তোমাদের জন্য কঠিন হতে পারে। তো এটার মধ্যে প্রথমত একটা স্পেলিংয়ের উপরে একটা প্রশ্ন আসে অনেক সময় ভোকাবুলারির। আরেকটা আসতে পারে হচ্ছে যে সিনোনেম অ্যান্টোনেম, সেটার উপরে আসতে পারে। আর যদি আমি গ্রামারের পার্টটা বলি, দেখো তোমাকে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স এগুলো তো তোমার একদম ক্লিয়ার তো থাকতে হবে, ঠিক কি না? আর সঙ্গে বেসিক রুলস বাগেরা জানতে হতে পারে, কারণ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এরর কারেকশান, এই ধরনের প্রশ্ন আসে। তো এগুলোর জন্য প্রপারলি একটু ঠিকঠাক নলেজ না থাকলে তোমরা সেটাকে একটু গড়বড় করতেই পারো, ঠিক আছে? এনিওয়ে, এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করো, কারণ আমরা ফায়ারম্যানের উপরে চেষ্টা করব 1-2 পার্ট কমসে কম একটা ঠিকঠাক ক্লাসেস দেওয়ার, যাতে করে তোমাদের একটা ভালো জিনিস কভার হয়ে যায়, সেটার আমরা চেষ্টা করছি। এর মধ্যে ফায়ার সেফটির উপরে যদিও দ্য মার্কস ইজ জাস্ট 5 মার্কস, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস ভেরি ইজি। তো সেই জন্য আমি কী করবো, একটা বিশেষ পরিমাণে ক্লাস দিয়ে দেবো, যাতে করে তোমাদের একটা ওভারঅল কভার হয়ে যায়। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা আচ্ছা খাসা ক্লাস দিয়ে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সে 25 মার্কস আছে ম্যান, তো সেটার উপরে উই আর গোয়িং টু গিভ সাম ক্লাসেস সো দ্যাট it would be helpful for you guys. তো আমি যদি দেখতে যাই যে জেনারেল নলেজের যে পার্টটা আছে সেখানের মধ্যে কী কী থাকছে, তোমাদের ত্রিপুরা তো অবশ্যই থাকছে। ত্রিপুরা যখন বলছি, দেখো ত্রিপুরার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অফ হিস্ট্রি, ইকোনমিক্স অফ ত্রিপুরা, কালচার অফ ত্রিপুরা, ট্রাইবস অফ ত্রিপুরা, ওকে, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড প্রশ্ন এবং ফেস্টিভ্যাল রিলেটেড প্রশ্ন ত্রিপুরার উপরে থাকতে পারে, তো সেগুলো পড়ে নাও। জিওগ্রাফি যখন বলছি কিন্তু পাহাড়, পর্বত, তোমার রিভার্স অ্যান্ড এভরিথিং উড বি কাভার্ড, ওকে দেয়ার। আরেকটা কি, ইন্ডিয়ার উপরে যদি আমি দেখি, সেখানে দেখো আমি মোস্টলি বলবো যে হিস্ট্রি, জিওগ্রাফি আর কনস্টিটিউশন, এই 3টা জিনিসের উপর সবচেয়ে বেশি ধ্যান দেওয়া দরকার। বাকি তো অবশ্যই অনেক কিছুই পড়তে হয়, তার মধ্যে এই 3টা জিনিস আমি মনে করি সবচেয়ে বেশি ধ্যান দেওয়া দরকার। ফায়ার সেফটি রিলেটেড যখন বলতে যাচ্ছি, সেখানে দেখো ফায়ারের টাইপ সম্বন্ধেও পড়তে হবে তোমাকে, ইকুইপমেন্ট সম্বন্ধেও পড়তে হবে, সেফটি রিলেটেডও পড়তে হবে, আর ফায়ার সার্ভিস রিলেটেডও আইডিয়া থাকতে হবে, যাতে করে সেখানে কিছু প্রশ্ন এমন আসবে কমন সেন্স রিলেটেডও আসবে, তো সেগুলোর যাতে তোমরা উত্তরটা প্রপারলি দিতে পারো সেটার কিন্তু তোমরা খেয়াল রাখতে হবে। আর কি সিম্পল অ্যারিথমেটিক, দেখো বেসিক তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগের তো আইডিয়া থাকতেই হবে, সঙ্গে রেশিও অথবা পার্সেন্টেজ অথবা তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক অথবা স্পিড, টাইম, ডিস্টেন্স, এইসব জিনিসের উপরে তোমাদের একটু প্র্যাকটিস করে গেলে দেখবে যে সেখানে একটা লেভেলে তোমরা ভালোই করে নিতে পারবে। গেমস অ্যান্ড স্পোর্টসে যখন আসছি, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল যত টুর্নামেন্ট আছে এগুলোর সম্বন্ধে একটু নলেজ নাও।
বিভিন্ন পার্সোনালিটি রিলেটেড, ওনার যে ইম্পর্ট্যান্ট অ্যাচিভমেন্টগুলো সেগুলো রিলেটেড, অলিম্পিক, এশিয়ান গেমস, এইসবের উপরে একটা লেভেলে তোমরা নলেজ রেখে দাও। এবার চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। কারেন্ট অ্যাফেয়ার্সে যখন আসছো ভাই ত্রিপুরাতে, আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স বহুত ইজি, বহুত ইজি। এখন বলবে যে আরে স্যার বলতে তো সোজা, সেখানে তো উত্তর পারবো না। আমি কেন ইজি বলছি, পড়লে কমন পড়ে যায়। এখন পর্যন্ত আমি এটা বলবো যে বিভিন্ন পরীক্ষাতে আমি দেখেছি যে ইভেন ত্রিপুরার যেগুলো আসে 100% কমন পড়ে, 100%। আমার যদি আগের ভিডিওগুলো দেখো আর এরপরের যদি পরীক্ষাগুলো দেখো, তুমি দেখবে যে এমন কোনো প্রশ্ন ওই টাইমের পরীক্ষাতে আসেনি যেগুলো আমার ভিডিও থেকে আসেনি। ঠিক আছে, আমি তো বাদই দাও, আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে নোটগুলো দেই সেগুলো তো বাদই দাও, আমি বলছি আমার ভিডিওর কথা বলছি, সেখান থেকেই পুরো কমন পড়ে যায়, এই আর কি অবস্থা। তো সুতরাং সেখানে কেন মার্কস তুলবো না, সেটা যেহেতু ইজি, তো সেখানে বেশির থেকে বেশি মার্কস তোলার চেষ্টা করতে হবে। তোমাদের যদি সেখানে সাপোর্ট লাগে, সমীশ আছে, সমীশের কাছে বাংলাতে ইংরেজিতে সবভাবে তোমরা পেয়ে যাবে, সেগুলো নিয়ে নিতে পারো। এনিওয়ে, তো ত্রিপুরার ক্ষেত্রে বললে ত্রিপুরার বিভিন্ন স্কিম বলি, ইভেন্টস বলি, অ্যাডমিনিস্ট্রেশনের যত বিভিন্ন আপডেটগুলো আছে সেগুলোর প্রপার মানে নলেজ থাকতে লাগবে, যাতে করে তোমরা পেয়ে যাও। তো সেটার উপর আমরা চেষ্টা করবো আচ্ছা খাসা ভিডিও ক্লাসেস দিয়ে দেওয়ার ইউটিউবে, যাতে করে তোমাদের সুবিধা হয়। ইন্ডিয়া রিলেটেডও সেমভাবে বিভিন্ন অ্যাওয়ার্ডস, বিভিন্ন স্পোর্টস, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিমস, সামিটস, এই ধরনের জিনিসের উপরে নলেজ নিয়ে রাখতে হবে। আর যদি নর্থ ইস্ট রিলেটেড বলি, সেখানে রিজনাল যত কোঅপারেশন হচ্ছে সেগুলোর উপর লাগবে, সঙ্গে বিভিন্ন যে প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট নর্থ ইস্টে হচ্ছে সেগুলোর উপরে নলেজ নিয়ে নিতে হবে। ঠিক আছে, আর যদি ওয়ার্ল্ড লেভেলে বলি, দেখো বিভিন্ন গ্লোবাল যত ইভেন্টস আছে অথবা ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্টস আছে সেগুলোর উপরে, সামিট হচ্ছে, ইভেন্টস হচ্ছে বড় বড়, সেগুলোর উপরে নলেজ নিয়ে নিতে হবে। বড় বড় লেভেলের কিছু অ্যাওয়ার্ড বা স্পোর্টসের উপরেও কিন্তু নলেজ নিয়ে নিতে হবে। এনিওয়ে, স্পোর্টস তোমার আলাদাভাবে গেমস অ্যান্ড স্পোর্টস বলে পার্ট আছেই, তো সেখানে চলেই আসছে। গেমস অ্যান্ড স্পোর্টস যখন আসছে, সেখানে তোমাকে এটা মনে রাখতে হবে যে সেটা ইউনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হতে পারে, জিকে রিলেটেড হতে পারে, সব ধরনের রিলেটেড হতে পারে। আমরা আমাদের স্টুডেন্টসের ক্ষেত্রে বলছি, আমরা সব ধরনের জিনিসের উপরে কিন্তু আমরা নোটস দিয়েছি, যাতে তাদের সুবিধা হয়। অবশ্যই অনেক স্টুডেন্টস আবার ক্লাসও করেছে, তো সবার আশা করি সেখানে সুবিধাটা বেড়ে যাবে। আর অ্যাপটিটিউডের ক্ষেত্রে যদি রিজনিংয়ের ক্ষেত্রে বলি, বেসিক লেভেলের রিজনিং তো আইডিয়া রাখো, যত বেসিক লেভেলের রিজনিং আছে সেগুলো ভালোভাবে আইডিয়া নিয়ে নাও, তাহলে তোমাদের অনেকটা উপকার হবে। আশা করি আমরা তোমাদের প্রিপারেশনে একটু সাহায্য করতে যাচ্ছি, তো সঙ্গে থাকবে। আর তার জন্য আমি একটা জিনিস বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা যারা তোমাদের ফায়ারম্যানের বন্ধুরা আছে, ওদেরকে বলবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, ভিডিও দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কী ধরনের ভিডিও তোমাদের দরকার সেটাও জানাবে। তাহলে কি হয়, দ্যাট উইল হেল্প আস টু ডিসাইড যে কী ধরনের জিনিস ইউ গাইজ নিড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।